ন্যাকামি করবো না কেন? মেয়েদের কাজই তো ন্যাকামি করা। মেয়ে হয় ন্যাকামি করবো নাকি ছেলেরা ন্যাকামি করবে? ন্যাকামি করবো না কেন? মেয়েদের কাজই তো ন্যাকামি করা। আরে মেয়েদের কাজ শুধুমাত্র ন্যাকামি করা না, কিছু মেয়েদের কাজ তো লোকের প্রোডাক্টও মেরে দেওয়া। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ন্যাকামি করবো না কেন? মেয়েদের কাজই তো ন্যাকামি করা। বলছি শুনছো, আজকে থেকে তুমি আর কোনো কাজ বাজ করো না, কারণ মেয়েদের কাজই তো ন্যাকামি করা। আজকে ভিডিওতে আমরা কথা বলবো বাংলা সবথেকে কিউটেস্ট কাপলস ব্লগার আমার পুকি বয়ফ্রেন্ড আর গৌরবকে নিয়ে। এই কারণে আমাদের চ্যানেলের নাম চান্দ্রাফ স্টোরি। ও আচ্ছা, এবার তোমরা ভাবতেই পারো এদের মধ্যে কি আলাদা আছে। রুকো যারা সাবার করো, बोला धक्का मुक्की नहीं करने का। আজকের ভিডিওতে সব খুলে দেখাবো। আমি তো প্রচুর এক্সাইটেড। আরে আমার না, তোমাদের। ফার্স্ট টাইম কোনো নেগেটিভ কমেন্ট নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আসছে। বলছি দিদি, এটা ফার্স্ট টাইম না হয়ে তোমাদের চ্যানেল অনুযায়ী 101 টাইম হওয়া উচিত ছিল। কারণ ভিডিও পজিটিভ থাকলেও কমেন্ট তো নেগেটিভই আসে। ফাইনালি আজকে 3 দিন পর আমরা বসেছি একটা কিউএনএ ভিডিও শুট করতে। ওমা তাই? বিশ্বাস করো, আমি আজ পর্যন্ত অনেক নেকা কাপল দেখেছি, যেমন তিথি তুষার। না, ওরা তো জন্মগতই নেকা, কিন্তু এদের মতো নেকা বাপের জন্মেও দেখিনি। না মানে যখনই কথা বলে তখনই গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং এভরিওয়ান। अरे शर्म करो। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল তো গৌরব চলে গেছে ফ্যাক্টরিতে। মানলাম মেয়েদের কথা একটু সফট হয়, তাহলে এরকম অ্যাবনর্মাল তো হয় না। গুড মর্নিং এভরিওয়ান। বলছি নর্মাল ভাবে কথা বলতে পারো না? আমি ন্যাকামো করি কিনা বলতে পারবো না, কারণ আমি এভাবে কথা বলতে ভালোবাসি, তো আমি এভাবে কথা বলি। না মানে মুখ খুললেই মনে হয় নাক আর মুখ একসঙ্গে রিলেশনশিপে চলে এসেছে। গুড মর্নিং এভরিওয়ান। এবার তোমাদের মনে হতেই পারে যে এ প্রথম থেকে কি এইভাবে কথা বলতো? না বন্ধুরা, দিদি আমাদের প্রথম এইভাবে কথা বলতো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চান্দ্রাফ স্টোরি। আর এখন হ্যালো এভরিওয়ান। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। হ্যালো এভরিওয়ান। বিশ্বাস করো, আমি দিন দিন মানুষের ভয়েস বাড়তে দেখেছি, কিন্তু এর তো দেখছি কমেই যাচ্ছে। বলছি অঙ্গনারীতে ভর্তি হওয়ার জন্য কথা বলবো নাকি? আর ভাই এর বয়ফ্রেন্ড একজন আমাকে পুরো পুকি বানিয়ে দিয়েছে। ইয়েস, আমার পুকি বয়ফ্রেন্ড। ইয়েস, আমার পুকি বয়ফ্রেন্ড। ওই বলে না সবই সঙ্গ দোষ। এবার দুটো মানুষ একসঙ্গে থাকলে তাদের আচার আচরণ, পছন্দ অপছন্দের মিল থাকতেই পারে, তাহলে কথাবার্তাতেও। চন্দ্রানীর হঠাৎ ইচ্ছে হয়েছে পাপড়ি চাট খাবে, বাট অনলাইনে কোথাও পাপড়ি চাট না পেয়ে বাড়িতেই বানাবে বলে যা যা লাগবে সেগুলো সব অর্ডার করেছে। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे। বলছি তোমার জন্য কি অঙ্গনারী ফর্ম ফিল আপ করতে হবে নাকি? আল্লাহ হনুমান মুখ। তো মেন কথা হলো, আমি এভাবেই ন্যাচারালি কথা বলি। আমি সবসময় এরকমই কথা বলতে ভালোবাসি। না, তোমরাই আমাকে বলো এটা ন্যাচারাল কথা। আমি এভাবেই ন্যাচারালি কথা বলি। এটা যদি ন্যাচারাল কথা হয়, তাহলে আমরা যেভাবে কথা বলি সেটা কি অ্যাবনর্মাল? আর আমি বুঝতে পারি না তোমরা এত নেগেটিভ কমেন্ট পাও, তাও এত ভিডিও করার মোটিভেশন পাও কোথা থেকে? বলবো না। আর এই যে আমরা দুজনে একসাথে থাকি, তো আমাদের মোটিভেশনের অভাব থাকবেই কোথা থেকে? হ্যাঁ সেটাই তো। আর একবার গৌরবদার হাসিটা দেখো, কি কিউট না? ইয়েস, আমার পুকি বয়ফ্রেন্ড। দাদা আমিও ছেলে, তাই এই হাসি দিয়ে কতটা দুঃখ ঢাকতে হচ্ছে সেটা আমিও বুঝতে পারছি। ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ। ਉਹਦਾ ਮਤਲਬ ਇਹ ਹੁੰਦਾ ਕਿ ਇਹਨਾਂ ਨੂੰ ਤਕਲੀਫਾਂ ਨਾਲ ਡੀਲ ਕਰਨਾ ਹੁੰਦਾ। যে গৌরব বলে তোমার এসব ন্যাকামো সহ্য করে, বা গৌরব তোমার জন্য এটা করছে। হ্যাঁ, যে বলে ঠিকই বলে, গৌরব বলেই সহ্য করছে। আমি তাহলে রিলেশনশিপে গিয়ে 15 মিনিটেই ব্রেকআপ করে দিতাম। আচ্ছা মানে একটা মেয়ে এতটা ন্যাকা কি করে হতে পারে? তো ন্যাকামি করবো না কেন? মেয়েদের কাজই তো ন্যাকামি করা। মেয়ে হয় ন্যাকামি করবো নাকি ছেলেরা ন্যাকামি করবে? খারাপ হয়ে যায়গা, मैं माँ बम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। মেয়ে হয় ন্যাকামি করবো নাকি ছেলেরা ন্যাকামি করবে? এবার বুঝতে পারছি ছেলেরা বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছে না কেন, কারণ দেশের অর্ধেক মেয়ে তো ন্যাকামি করতেই ব্যস্ত। আই থিঙ্ক আমি চাইলেও এখন আগের মতো করে কথা বলতে পারবো না। আরে পারবে, একটু চেষ্টা করো। আই থিঙ্ক আমি চাইলেও এখন আগের মতো করে কথা বলতে পারবো না। আর একবার চেষ্টা তো করো। আই থিঙ্ক আমি চাইলেও মানলাম মেয়েদের কাজ ন্যাকামি করা, কিন্তু গৌরবকে অন্তত ন্যাকামি বাদ দিয়ে অন্য কিছু করে খাওয়াও। কি বলে? বেচারা তোমার ন্যাকামি দেখতে দেখতে ডিপ্রেশনে চলে গেল তো। ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ। অনেকক্ষণ তোমায় ওয়েট করিয়েছি, এবার বলো খেয়ে কেমন হয়েছে। তুমিও বসে একসাথে খাই। দেখেছো ছেলেটা কি কিউট না? ইয়েস, আমার পুকি বয়ফ্রেন্ড। চিকেনটা টেস্ট কর। আরে শান্তিতে খেতে তো দাও, খাবারের থালা সামনে দিতে না দিতে। চিকেনটা টেস্ট কর। বলছি এতই যখন তাড়াহুড়ো, তাহলে এক কাজ করো, ওর থালা থেকে চিকেনটা নিয়ে নিজেই টেস্ট করে দেখো নুন কম আছে না বেশি। তো আমার চুল আজকে বাঁধা রাখবো না খোলা, কোনটা ভালো লাগে? বাঁধা থাকবা খোলা কি যায় আসে, সেই তো ন্যাকামিই করবা। ন্যাকামি করবো না কেন? মেয়েদের কাজই তো ন্যাকামি করে। এবার এরা কি শুধুমাত্র ন্যাকামিই করে? না বন্ধু, এরা একে অপরকে সারপ্রাইজও করে। এইগুলো কি? কোনগুলো?
এই যে চোখের সামনে এত সুন্দর সুন্দর গিফট, কার গিফট এগুলো? अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। কার গিফট এগুলো? আরে ওইগুলো তো আমার শ্বশুরের গিফট, ভুল করে তোমাদের ওখানে চলে গেছে, প্লিজ রিটার্ন করে দাও তো। এটা কি কোনো কথা? মানে জানে ওটা ওর জন্যই রাখা হয়েছে, তাও রিয়াকশন দেখো। এই যে চোখের সামনে এত সুন্দর সুন্দর গিফট, কার গিফট এগুলো? বিশেষ করে নিজের চোখের সামনে এইসব দেখার পর মনে হচ্ছে নিজেই পাগলা সানের সামনে গিয়ে নিজের প্রাণ ত্যাগ করে দিই। তার মানে আমি সামান্য ভিডিওতে এর নাকামি দেখে নিজেই ইরিটেট হয়ে যাচ্ছি, গৌরব সহ্য করে কি করে? ইয়েস, আমার পুকি বয়ফ্রেন্ড। এই পুকি যখন তোমার নাকামি সহ্য না করতে পেরে টুকি বলে চলে যাবে, তখন বুঝতে পারবে। এবার তোমাদের মনে হতেই পারে চন্দ্রিমার গৌরবের কি দেখে পছন্দ হলো, ওর পুকিনেস দেখে? না বন্ধুরা, আমার তো সব থেকে প্রথমে অ্যাট্রাক্ট করেছিল ওর এত টাকা পয়সা, এত কিছু। আরে আরে এত সত্যি কথা বলতে নেই, মানুষ সত্যিটা জেনে যাবে তো। তো সেটাই যেটা তোমরা সবাই শুনতে চাও, যে হ্যাঁ ওর টাকা পয়সা দেখি আমি ওর সাথে প্রেম করি। যদি সত্যি করেই কারণটা এটা না হয়, তাহলে যে আগে ফ্লিপকার্ট, মিশো, গড়িয়াহাট থেকে শপিং করতো। আমি আমার কেনাকাটা করা জুডিও থেকে শুরু করেছি। এটা নিয়েছিলাম হচ্ছে নিউ মার্কেট থেকে, জিনিসটা হচ্ছে মিশোর থেকে কিনেছিলাম। সেই এখন তো আমি এখন এসেছি হচ্ছে জারাতে, আর জারাতে এসে না একটা সেই জিনিস দেখলাম। বলছি মাল্লুটা আসছে কোথা থেকে? টাকার বস্তা কুড়িয়ে টুড়িয়ে পেয়েছে নাকি? আগের দিন এত সুন্দর করে একটা ক্যান্ডেল লাইট ডিনারে অ্যারেঞ্জ করলে, তো এইটুকু গিফট তো তুমি নরমালি ডিজার্ভ করো না। মানে আগের দিন ক্যান্ডেল লাইটে গেছে, এখন আবার গিফট। ভাই বলছি আর কত টাকা শো আপ করবে? এবার তো ইনকাম ট্যাক্সেরও রেট পড়ে যাবে। এইটুকু গিফট তো তুমি নরমালি ডিজার্ভ করো। না না দাদা, ও শুধুমাত্র গিফট না, পোলিও তো ডিজার্ভ করে। কখনো খাইয়েছো? বিশ্বাস করো, ছোটবেলায় যদি 2 ফোঁটা পোলিও খেয়ে নিত, তাহলে আর আজকে এই দিন দেখতে হতো না। বুঝলে অবলাকান্ত। আরে বাবা, মা বাবা বলবেই কেন? আমি তো এটা বুঝি না, কারণ আমি যথেষ্ট ম্যাচিওর প্লাস অ্যাডাল্ট। বলছি মুখটা খোলো তো দেখি, দুধের দাঁত পড়েছে নাকি? না মানে যার কাজবাজি বাচ্চাদের মতো। এই যে চোখের সামনে এত সুন্দর সুন্দর গিফট, কার গিফট এগুলো? এ আবার নিজেকে ম্যাচিওর দাবি করে। আমি যথেষ্ট ম্যাচিওর প্লাস অ্যাডাল্ট। বলছি আমার ঝাঁটাটা গেল কোথায়? তোমরা সব সময় কমেন্ট সেকশনে একটা কমেন্ট করতেই থাকো, যেটা হচ্ছে গৌরবদার সাথে প্র্যাঙ্ক করো। প্র্যাঙ্ক করো? না মানে প্র্যাঙ্ক করার মতো কিছু বেঁচে আছে ছেলেটা? ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ। ভগবান তোমার মতো গার্লফ্রেন্ড ওর কপালে দিয়ে যা প্র্যাঙ্ক করে দিয়েছে, নতুন করে কি আর প্র্যাঙ্ক করবে? আমার তো কখনো সেরকম প্র্যাঙ্ক করে হয়ে ওঠা হয় না, কারণ আমি সত্যি কথা বলতে প্র্যাঙ্ক করতে পারি না। কি বলো সত্যি? কে বলেছে তুমি প্র্যাঙ্ক করতে পারো না? এই যে কি সুন্দর অডিয়েন্সের সামনে বুড়ি হয়েও বাচ্চা সাজার প্র্যাঙ্ক করছো। তো আজকে তো দুপুর আমরা দুজনে একদম সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি, আর এতক্ষণ ধরে আমরা আমাদের এই লুকটার একটা গেট রেডিও শুট করেছি। আর আমি বুঝতে পারি না, কাপলস হলেই কি সবসময় ম্যাচিং ম্যাচিং ড্রেস পরতে হয়? মানে যখনই দেখি তখনই। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর যাব না বেগুন তুলিতে, সব জিনিসগুলো পেয়ে তুমি এবার হ্যাপি কিনা সেটা বলো। আর যাব না বেগুন তুলিতে, চলে এসছি। আর আজকে কি কোনো কমপ্লেন আছে? আর যাব না বেগুন তুলিতে। প্লিজ হাত জোড় করে বলছি, আর পড়ো না। তোমাদের দেখে কাপলস কম, ভাই বোন বেশি মনে হয়। তো আমি তো এখন চন্দ্রানীর সাথে একটা প্র্যাঙ্ক করব। তো ওই যে মেকআপ করে রেডি হচ্ছে। আরে স্ক্রিপ্টেড যখন প্র্যাঙ্ক করছো, তাহলে একটু তো রিয়েলিস্টিক রাখো। সামনে সামনে দাঁড়িয়ে বলছে। তো ওই যে মেকআপ করে রেডি হচ্ছে। বলছি প্র্যাঙ্কটা কার থেকে শিখেছো? তিতি তুষারের থেকে? একটা কোয়েশ্চেন যেটা সবচেয়ে বেশি মানে অলমোস্ট তোমরা সবাই জানতে চেয়েছো, আর সেটা হচ্ছে আমাদের লাভ স্টোরি। আমাদের লাভ স্টোরি না মানে কারা ভাই এরা, যারা এদের লাভ স্টোরি জানতে চাই? না না, আমাকে বলো কারা এরা। মাদারের বাচ্চা। বললাম তোমাদের কাপলস ব্লগ পছন্দ, তা বলে এদের লাভ স্টোরি? লজ্জা লাগা দরকার। তো আমাদের লাভ স্টোরি যদি তোমরা জানতে চাও, তাহলে তোমরা সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে রাখো। দেখো এত নাকামি দেখার পর আমার তো লাভ স্টোরি সহ্য করার ক্ষমতা নেই। তাই আজকে ভিডিও এতটা থাক। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমাদের চ্যানেলে ফাইনালি 3 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কি বলে যে ধন্যবাদ জানাবো, আমি তো ভাষা খুঁজে পাচ্ছি না। জাস্ট একটা কথাই বলবো, আই লাভ ইউ গাইস। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিন জন্য বাই।